আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুষ্টিয়ার একজন ভাই দেখছি 7 কান বিয়া করছুন। তো এখন আমারও মনে উকি দেলাইছে, আমি দেখি তো তাইনে যে বেলা 7টা বিয়া করছুন। এখন আমরা নি অনেক ধরনের কোনো রাস্তা রাস্তা পাই আর কি। তো যাই হোক, আমি নেটের মাঝে অনেক কিছু লাড়াচাড়া কইরা যা কিছু মজর করছি এগুলো আপনারা দেখাইতাম। তো প্রথমে আমরা দেখমু ওই বাইয়ে যে 7টা বিয়া করছুন তাইনের কি তার স্বপ্ন আসিল না আসিল, এটা একটু আগে দিক গেল। জীবনে আমি 7টা বিয়ে করব। হ্যাঁ, আমার জীবনে 7টা বিয়ে করে আমি একটা বাড়িতে রাখবো, এটি আমার স্বপ্ন ছিল। ইনশাল্লাহ আমি সেটি সাকসেস করছি। কিন্তু তার 7টা স্বপ্ন ছিল, 7টা বিয়ে করছে। তার মা নাকি বলে মান্যত করছিল, স্বপ্ন দেখাতো, তাই 7টা বিয়ে করছে। আপনারা উনজন ভাই এবং বাবির বক্তব্যটা আপনারা তো কথাবার্তা খুব সুন্দরই হয়েছেন। তাইনের শুরুর থেকে স্বপ্ন হাসিল 7 কান বিয়া হরতা, আর বিয়া হইরা একই ছাদের নিচে থাকতা। আবার তাইনের আম্মা জানেরও মান্যত আছিল তাইনের আদরের সন্তান রে 7 কান বিয়া হরাইতা। তো 7 কান্দে বিয়া হরাইছুন, একই ছাদের নিচে দা আসুন, এটা কি ইসলাম সমর্থন করে কিনা? প্রথমত ইসলামের মধ্যে 4 বিবাহের অতিরিক্ত বিবাহ করা জায়েজ নাই। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা, তোমরা বিবাহ করো 2টি 3টি অথবা 4টি। অর্থাৎ ইসলামের 4 জনের অতিরিক্ত কোনো স্ত্রী একসাথে বসবাস করা বৈধ না। যদি 4-এর অধিক বিবাহ করতে হয় তাহলে অবশ্যই 4 জন থেকে যে কোনো একজনকে তালাক দিতে হবে। পরবর্তীতে আরেকজন স্ত্রীকে বিবাহ করে তাকে 4 নম্বরের স্ত্রী হিসাবে রাখতে পারবে, কিন্তু একই সাথে 4 জনের অতিরিক্ত কোনো স্ত্রী সে রাখতে পারবে না। তো কোনো স্ত্রী যদি সে নিজের সাথে রাখে তাহলে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার যে স্ত্রী তার কাছে আছে এটা অবৈধ, এবং এটার জন্য তার ব্যভিচারের যে হুকুম এটা তার উপরে আরোপিত হবে। তার মা মান্যত করেছে যে ছেলেকে 7টি বিবাহ করাবে। তো প্রথমত ইসলামে তো এই ধরনের কোনো মান্যত জায়েজই নেই। আর যেই মান্যত তিনি করেছেন এই মান্যত পালন করা তো ওয়াজিব নয়, বরং মান্যতটা ভেঙে দেওয়াই হচ্ছে ওয়াজিব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্যতায় কোনো মানুষকে অনুসরণ করা যাবে না। সে যদি মাও হয়, মার হুকুমও মানা যাবে না যেখানে আল্লাহর হুকুম অমান্য করা হচ্ছে। তাই একজন হুজুরের কাছ থেকে আমরা জানলাম, বুঝলাম তাইনে যে 7টা বিয়া করছুন 4টা পর্যন্ত ঠিক আছে, আর 3টা এটা বেবিচার জিনায় পরিণত হবে। একই ছাদের নিচে 4 বউ লইয়া থাকতে পারবেন, 7 বউ লইয়া থাকা ইসলাম সমর্থন করে না। আচ্ছা, দ্বিতীয়টা হইছে তাইনের আম্মা জানে যে মান্যত করছুন, ওই ধরনের মান্যত অর্থাৎ আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যদি কোনো কথা জায়গা, কোনো মান্যত জায়গা, মা হোক বাপ হোক যত বড়ই আপনজন হোক, এটা পালন করা যাইতো না। কুষ্টিয়ার বাইর আম্মা জানে যে মান্যত করছিলা, এটা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে গেছে গা, এটা মানন যাইতো না। তা আমরা আজকে এই ভিডিওর থেকে যা বুঝলাম, জানলাম, একজন মুসলিম হিসাবে 4টা বিয়ে পর্যন্ত অ্যালট আছে। এখানেও কিন্তু অনেক কিছু শর্ত আছে, আপনারা কোরআন হাদিস গাটলে পরে অনেক কিছু বুঝে লেবে। অর্থাৎ একটাই উত্তম, আমার যদি কোনো ভুল ট্রিট হইয়া থাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।